আমি কৌশিক অধিকারীর কাছে যাব। অধিকারী কৌশিক, আপনি তো বহু নাট্যকার, বহু কবি, লেখক, সাহিত্যিককে চেনেন, সিনেমা যারা করেন তাদের চেনেন। একজন আমি জানি খুব খুব খারাপ কাজ করেছি আমি 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 শুরুতেই যে কাজটা করেছি, অনেকে মেসেজও পাঠাচ্ছেন আমাকে, এটা বোধহয় বলা ঠিক হয়নি। আমি ক্ষমা প্রার্থী তাদের কাছে, আপনার কাছেও। মানুষ বড় সস্তা কেটে ছড়িয়ে দিলে পারত, ঐতিহাসিক লাইন, যুগান্তকারী লাইন, কবির লাইন। সেটাকে আমি কেন বললাম হিন্দু বড় সস্তা কেটে ছড়িয়ে দিলে পারতো? হিন্দুরা তো আসলে সস্তা, কচুকাটা করে ভগীরথীর জলে ফেলে দেওয়া যায়। এবং তারপর যে বলে এই কথাটা, মুখ্যমন্ত্রী তো কিছু বলেনি না, যে বলে সে বলে আমি বলবো, তার কারণ আমাকে ভোট ব্যাংক বাঁচাতে হবে। প্রধানমন্ত্রী ক্রিটিসাইজ করার পরেও মুখ্যমন্ত্রী মুখ খোলেন না। সত্যি কি হিন্দু বড্ড সস্তা, এবং সে কারণেই যা ইচ্ছা করা যায় হিন্দুদের সাথে? না, আমি একটা কথা বলছি ময়ূর, আমরা ছোটোবেলায় ওই স্কুলে আমাদের পড়ানো হতো, বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। তো সেটা 2024 সালে এসে একটু পাল্টে গেছে, বাবার হইলে আবার জ্বর সারিবে ঔষধে। এই ঔষধটা হচ্ছে যে হুমায়ুনের বাবা চেষ্টা করেছিল, বাবরের ছেলে হুমায়ুন, তো হুমায়ুনের বাবাও চেষ্টা করেছিল, হুমায়ুনের ছেলে চেষ্টা করেছিল, তার ছেলে, তার নাতি, সবাই চেষ্টা করেছিল, বহু বছর ধরে চেষ্টা করেছিল, কেটে কুচিয়ে মন্দির ভেঙে শেষ করে দাও, পারেনি, এখনও পারবে না। কেন পারবে না জানো তো? একটা কারণেই পারবে না, সেটা হচ্ছে যে এই যে হত্যার রাজনীতি, মানুষকে হত্যা করার রাজনীতি আমার মতের সঙ্গে মিলছে না তাই ওকে মেরে ফেলে দাও, এই যে রাজনীতি, এখান থেকে যে ধর্ম বলে যে তুমি আমাকে যে হত্যার কথা বলছো তুমিও আমার ভাই, তাই ওকে মেরে ফেলতে পারেনি, ও নিজের ভাইকে মারতে পারছে না। কারণ যে ওকে মারবে বলছে, হিন্দু ধর্ম বলছে যে তুমিও আমার ভাই, তাই পারছে না। তাই আগামী দিনে গোটা পৃথিবী বসুধৈব কুটুম্বকমের যে স্বৈরাচারিতা, এতে আসবে। হত্যার গণতন্ত্র যেটা বামপন্থীরা এবং পশ্চিমবঙ্গের তৃণমূলী লোকেরা প্রচার করে থাকে, এই হত্যার গণতন্ত্র থেকে বসুধৈব কুটুম্বকমের স্বৈরাচারিতাতে গোটা পৃথিবী আসবে এবং প্রতিরোধ করে দাঁড়াবে যে তুমি যদি আমাকে হত্যা করতে আসো, তারপরেও আমি তোমাকে ভাই বলবো এবং তোমার হত্যাটা আটকে দেব। সেই জায়গা থেকে এরা পারবে না, এদের বাপ জ্যাঠা কাকারা পারেনি। কিন্তু আমি একটা অন্য জায়গায় বলছি যে আচ্ছা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এখনও তো মমতা বন্দ্যোপাধ্যায়, বলছি ল অ্যান্ড অর্ডার, পুলিশ, এই যে যারা আছে, মানে এরা কি করে, এরা কি করে? যে এই কথাটা তো একটা, মানে আমার তো মনে হয় ছোট্ট জ্ঞানে যে এটা তো একটা আইন বিরুদ্ধ কথা। মানে আমি একদল মানুষকে বলছি কেটে মেরে গঙ্গায় ভাসিয়ে দেবো, প্রধানমন্ত্রীও তাই বললেন, এটা তো একটা আইন বিরুদ্ধ কথা। আমি ধর্মের কথা বাদ দিলাম, ও হয়তো ওর উগ্রতা থেকে বলেছে, এটা তো আইন বিরুদ্ধ কথা। মানে পুলিশ এটার জন্য ওকে তো ডেকে কান মুলে দিয়ে বলতে পারতো যে এটা আইন বিরুদ্ধ কথা বলছেন, ইলেকশনের সময় আপনি একজন জনপ্রতিনিধি, এটা বলতে পারেন না। এগুলো এইসব নির্বাচন কমিশনের আন্ডারে আছে, এর আন্ডারে আছে, এত জটিলতা বুঝি না বাপু, কিন্তু এটা তো একটা আইন বিরুদ্ধ কথা। তা সেই আইন মমতা বন্দ্যোপাধ্যায় কেন তার বকে দিচ্ছেন না? উনি শাস্তি দেবেন না, বকে দিচ্ছেন না কেন? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস ভুলে গেছেন, উনি জানেন না মুসলিমরা, পশ্চিমবঙ্গের মুসলিমরা বুঝতে চেষ্টা করেছে, ভাবতে চেষ্টা করছে যে তারা আর ভোট ব্যাংক হয়ে থাকবে না, তারা আর ভোট ব্যাংক হয়ে থাকবে না। আর এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এই হুমায়ুন, বাবরের ছেলে হুমায়ুন কবিরদের মতো লোকেরা, মানে বাবরের জেনারেশনের হুমায়ুনদের মতো লোকেরা মরিয়া হয়ে উঠেছে মুসলিম সমাজকে ভোট ব্যাংক বানিয়ে রাখতে, যেটা মুসলিমরা করতে চাইছে না। এইটা মমতা বন্দ্যোপাধ্যায়রা বুঝে গেছে। রাজপুত্র, এটা আমি কৌশিকদা আপনার কাছে আসবো। রাজপুত্র, এটা কি মানে কোনো কাজ হচ্ছে? এবং প্রথমত আমি তোমাকে একটাই প্রশ্ন করব, হুমায়ুন কবির যে কথাটা বললেন এবং যে দমের সাথে, কনফিডেন্সের সাথে বললেন আমি ক্ষমা কেন চাইবো, এটা উত্তরপ্রদেশে করতে পারতেন। বা উল্টো হুমায়ুন কবিরের জায়গায় অন্য কোনো নাম, ধরো রাজশ্রী লাহিড়ী, সঞ্জয় শাস্ত্রী, ঠিক এই কথাটাই অন্য কোনো ধর্মের, অন্য কোনো সম্প্রদায়, আমি নামও বলছি না, দেখো ভয় পাই আমি, এই নামগুলো বললে রাজ্য পুলিশ ওত পেতে বসে থাকে, কখন বলে দেবো এই তুমি তো সাম্প্রদায়িক। কিন্তু সত্যি হুমায়ুন কবির যে কাজটা করলেন, প্রধানমন্ত্রী স্পেসিফিক একটা কথা বলছেন যে এই মিনমিনে মিডিয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গ্যাং, এই ভোট জেহাদ যারা করে তারা চুপ করে আছে,
মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার গ্যাং কথা বলছে না, একজন সিটিং এমএলএ সে কিছু ভারতীয়কে, ভুলে যান হিন্দু মুসলিম, কিছু ভারতীয়কে, যেটা কৌশিকদা বললেন, ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার কথা বলছেন, হুমকি দিচ্ছেন। তারা চুপ কেন? কোনো ন্যাশনাল ডিবেট হচ্ছে না কেন এই নিয়ে? আমি সুবোধ বালকের মতন প্রত্যেকের কথা শুনেছি, একজনের কথার মাঝেও একটা ফুট কাটিনি। আমার বক্তব্য চাই, আমার অনুরোধ সকলের কাছে, প্লিজ আমাকে পুরো বক্তব্যটা শেষ করতে দেওয়া হোক। স্পর্শকাতর বিষয়, বক্তব্যটা শেষ করতে দেওয়া হোক, নাহলে পুরো আলাদা বাড়াচ্ছ তোমরা। না না, স্পর্শকাতর বিষয় এই কারণেই, কারণ যে ধরনের জিনিস নিয়ে আমরা আলোচনা করছি, হিন্দু মুসলমান এই শব্দগুলো, তো আমরা হিন্দু মুসলমান বলুন, আপনি বলুন। না বলছি আপনি বলুন স্পর্শকাতর কেন? আপনি বলুন তাহলে। স্পর্শকাতর কেন? আপনি বলুন। হিন্দু মুসলমান এটা বললে স্পর্শকাতর। আপনার সময় যদি কথা বলতাম মশাই, আপনার সময় কথা বলতাম, আপনি বলতে পারতেন টেবিল বাজারে, আপনি কথা বলতে পারতেন। আমি টেবিল বাজারে, আপনি কথা বলতে পারতেন। আপনি অভিনেতা মানুষ, আপনি কি এখানে অভিনয় করতে এসেছেন? আপনার সময় আমি টেবিল বাজারে ভালো লাগতো? অপ্রাসঙ্গিক হয়ে লাভ নেই। হিন্দু মুসলমান বললে স্পর্শকাতর কেন? বাঙালির এই ন্যাকামি কেন? অভিনয় জগৎ, শিল্পী জগৎ, পশ্চিমবঙ্গে একটা কথা বলতে দেবো না আপনাকে এখানে। আচ্ছা, আমি দুজনকে ব্যক্তিগত বুদ্ধিজীবী যারা আপনারা আছেন, হিন্দু মুসলমান বললে স্পর্শকাতর হয়ে যায় কেন? কিসের ন্যাকামি? কিসের ন্যাকামি? কিসের ন্যাকামি? হিন্দু মুসলমান স্পষ্ট করে বলুন। একজন মুসলিম জনপ্রতিনিধি হিন্দুদের কেটে ভাসিয়ে দেবে, হিন্দুদের কেটে ভাসিয়ে দেবে বলছে, তার জন্য হিন্দুরা একত্রিত হবে। বাবার হইলে আমার জ্বর, কৌশিকদা, বাকিদের আমি থামাচ্ছি। রাজপুত্র, তুমি বলে নাও, সংক্ষেপে বলে নাও। পরিষ্কার কথা হচ্ছে, এটা সংক্ষেপে বলার মতন বিষয় নয় মুদ্রা। এখানে এতগুলো অভিযোগ করা হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে তর্কের খাতিরে আমরা ধরে নিলাম তৃণমূল কংগ্রেস এই কাজটা করতে, যে শৃঙ্খলা রক্ষার কথা হচ্ছে, ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি তৃণমূল কংগ্রেসের রয়েছে, বাকি সব দলের রয়েছে। আমি ধরে নিলাম তৃণমূল কংগ্রেস অপারক, তৃণমূল কংগ্রেস তর্কের খাতিরে আমি ধরে নিলাম উন্নয়ন ক্ষেত্রে ব্যবস্থা নেয়নি, দলীয় সূত্রে ব্যবস্থা নেয়নি, তৃণমূল কংগ্রেস অপারক। আমার বক্তব্য হচ্ছে সিআরপিসি 156/3 বাধ্য করে পুলিশকে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। কেন যারা এই নিয়ে প্রশ্ন করছেন, কেন তারা এই ব্যবস্থা নেননি? কেন আদালতের কাছে গিয়ে বলেননি যে পুলিশ কথা শুনছে না মশাই? পুলিশ, আমি উত্তর দিও রায়সিদা,